দুই রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা হচ্ছে এবং প্রথমে পিছিয়ে থাকলেও কিন্তু এই মুহূর্তে হরিয়ানাতে আবারও এগিয়ে গিয়েছে বিজেপি। জম্মু কাশ্মীরে সেখানে কংগ্রেস এবং এনসি জোট তারা এগিয়ে রয়েছে। এরই পাশাপাশি যে খবর আমরা পাচ্ছি এই মুহূর্তে জুলানা কেন্দ্র থেকে জয়ী কংগ্রেস প্রার্থী ভিনেশ ফোগট, এই অলিম্পিয়ান রেসলার, তিনি ইতিমধ্যেই জয়লাভ করেছেন জুলানা কেন্দ্র থেকে। ৬,০০০ ভোটে জয়ী প্রাক্তন অলিম্পিয়ান ভিনেশ ফোগট নিঃসন্দেহে তার এই জয়লাভ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কংগ্রেসে যোগ দিয়েছিলেন অলিম্পিকের পরেই ভিনেশ ফোগট, তিনি ৬,০০০ ভোটে জয়ী। জুলানা কেন্দ্র থেকে জয়ী কংগ্রেস প্রার্থী ভিনেশ ফোগট ইতিমধ্যেই তিনি জয়লাভ করেছেন, ৬,০০০ ভোটে জয়ী হয়েছেন। প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন। অঙ্কুরদা, এই ভিনেশ ফোগটের জয় কতটা গুরুত্বপূর্ণ? কারণ তিনি অলিম্পিয়ান এবং অলিম্পিকের পরেই তিনি কংগ্রেসে যোগ দেন। তার আগে আমরা জানি তিনি বিজেপির এক সাংসদের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে নেমেছেন, দিল্লির বুকে আন্দোলন করেছেন। তারপরে তিনি কংগ্রেসে যোগ দিয়ে জয়লাভ প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েই। অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় তো বটেই, কারণ এই জুলানা কেন্দ্র থেকে জয়ী হওয়ার আগে যখন এখানে নির্বাচনী প্রচার করছেন তখন ভিনেশ ফোগটের বক্তব্য ছিল এমন পার্টিকে ভোট দিন যে পার্টি নারীদের হয়ে কথা বলে। ফলে সেই জায়গা থেকেই তার আক্রমণটা বিজেপিকে ছিল, যে বিজেপিকে পুরুষতান্ত্রিক যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার শরিক, সেই চিন্তা ভাবনার প্রতীক বলে বারংবার কংগ্রেস সেটাই প্রজেক্ট করতে চেয়েছে। সেই জায়গাটাই হিট করেছিলেন ভিনেশ ফোগট এবং তার আন্দোলনটাও শুরু হয়েছিল ব্রিজভূষণ শরণ সিং, যিনি রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান ছিলেন। তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল এবং সেই হেনস্থার অভিযোগে তার পদত্যাগের দাবি নিয়েই এই ভিনেশ ফোগট বজরং পুনিয়াদের আন্দোলনটা শুরু হয়েছিল, যে আন্দোলনের অন্যতম মুখ ছিলেন ভিনেশ ফোগট। নিজের যে পদকও জলাঞ্জলি দিয়েছিলেন তিনি। তারপরে অলিম্পিক্সে গিয়ে তার হয়তো সেইভাবে রেজাল্টটা ভালো হয়নি, ততটা তাকে আমরা দেখেছিলাম তার সেই যে আবেগরুদ্ধ তার চেহারা, সেখানে রেজাল্ট খারাপ হওয়ার পরে। কিন্তু যে বিষয়টা, যে বার্তাটা তিনি দিয়েছিলেন, তারপর সেখান থেকে তার এই জয়, ৫,০০০-এরও বেশি ভোটে তার এই জয় অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং তিনি বলেছেন যে তিনি তার যে উন্নয়নের কাজকর্ম, সেই কাজকর্ম শুধুমাত্র সেখানে সীমাবদ্ধ থাকবে না, অর্থাৎ জুলানা কেন্দ্রেই সীমাবদ্ধ থাকবে না। দল তাকে যেভাবে যে ভূমিকায় দেখতে চাইবে রাজ্য জুড়ে কংগ্রেসের মানে সাংগঠনিক ভাবে, সেই দায়িত্বও তিনি পালন করবেন। ঋষিকেশ। একদমই। অঙ্কুরদা, আরেকটা বিষয়টা জানতে চাইবো, ভিনেশ ফোগট জয়লাভ করলেও হরিয়ানাতে প্রথম দিকে কংগ্রেস এগিয়ে যাচ্ছিল, তারপর দেখা যাচ্ছে যে সেখানে বিজেপি আবারও এগিয়ে গিয়েছে এবং যা এখনো পর্যন্ত যা ট্রেন্ড তাতে আবারও বিজেপি সেখানে ক্ষমতায় ফিরছে, এই নিয়ে তৃতীয়বার হবে। সেই জায়গায় দাঁড়িয়ে এই গোটা বিষয় বা রেজাল্টটাকে কিভাবে বিশ্লেষণ করবে? এই রেজাল্টটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই যে যখন ভোট গণনা হচ্ছে, সেই ভোট গণনার যে মন্থর গতিতে হয় তা নিয়ে আমরা দেখেছি। ক্ষোভ প্রকাশ করে জয়রাম রমেশ, কংগ্রেসের সাধারণ সম্পাদক, তিনি ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে একটি চিঠিও লিখেছেন। কিন্তু সেই নির্বাচনী ফলাফল শেষ পর্যন্ত বিজেপিকে এগিয়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি। প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছিল যে ভারতীয় জনতা পার্টির ১০ বছরের শাসনকালে একটা প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়েছিল, ৯% পৌঁছে গিয়েছিল বেকারত্বের হার, যেখানে কেন্দ্রীয় সরকারের বেকারত্বের হার ছিল 4.1%, সেখান থেকে দ্বিগুণের বেশি ছিল বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায়। তার পাশাপাশি আমরা দেখেছিলাম বিজেপি ২ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও ১,৮৪,০০০ শূন্যপদ ছিল শুধুমাত্র সরকারি ক্ষেত্রে। তারপরেও আমরা দেখেছিলাম যে ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার যেটা কৃষি পণ্যের কথা দাবি করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই দাবিও রাখা হয়নি, বাস্তবায়ন হয়নি অগ্নিবীর সংক্রান্ত প্রকল্পের। ফলে মানুষের ক্ষোভ জন্মেছিল। সেই কারণেই হয়তো ৪০% ভোট পেয়েছে কংগ্রেস এবং ৩৯% ভোট পেয়েও আসন সংখ্যায় এগিয়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টি। ৪০% ভোট এটা বোঝাচ্ছে যে প্রতিষ্ঠান বিরোধিতা ছিল, কিন্তু খুব কম মার্জিনেই জিতে গিয়েছে। কারণ এই আম আদমি পার্টির যে ভোটটা প্রায় 1.66%, এর আগেও আমরা দেখেছি ২০২২-এ গুজরাটে আম আদমি পার্টি কংগ্রেসের ভোট ব্যাংকে থাবা বসিয়েছিল, পাঞ্জাবে বসিয়েছিল এবং তার পাশাপাশি হরিয়ানাতেও একই চিত্র দেখতে পাওয়া গেল। সেক্ষেত্রে আম আদমি পার্টির ভূমিকাটা যেমন বড়, তার পাশাপাশি ভারতীয় জনতা পার্টির যে নির্বাচনী ইতিহাস, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। পশ্চিমবঙ্গের মতো সেখানেও একটি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, লাডু লক্ষ্মী যোজনা, যেটার মূল্য ২,১০০ টাকা প্রতি মাসে মহিলাদের জন্য, তার পাশাপাশি ১০ লক্ষ টাকা স্বাস্থ্য বীমা, ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার। এই যে নির্বাচন
নির্বাচনী প্রতিশ্রুতিগুলো সেগুলো মানুষকে প্রলুব্ধ করেছে। সেই কারণেই হয়তো মানুষ সেই জায়গা থেকে বিজেপির উপর ফের একবার আস্থা রেখেছে। ধন্যবাদ অঙ্কুর দা, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে।